আপনার স্ত্রীর গতিবিধি আজকাল সন্দেহজনক মনে হচ্ছে, সে আপনার আড়ালে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত কিনা জানতে চান, তাহলে আজকের ভিডিওটি মিস করা আপনার একদমই উচিত নয়। আজ বলবো বিবাহিতা নারীদের পরকীয়া ধরবেন কিভাবে। বিবাহিতা নারীদের পরকীয়ার 17টি লক্ষণ এবং সবশেষে রয়েছে তার মোক্ষম সমাধান। 1. স্বামীর কাছে কথা গোপন করা শুরু করবে। 2. স্বামীকে তার ধারে কাছেও ঘেঁষতে দেবে না। 3. ঘন ঘন একটা নম্বর থেকে ফোন আসা, হোয়াটসঅ্যাপ চ্যাটের নির্দিষ্ট একটা চ্যাট লক করে রাখা ইত্যাদি লক্ষণ 100% দেখতে পাবেন। 4. কাজের সূত্রে স্বামীর বাইরে যাবার কথা শুনলে খুব খুশি হয়। 5. অতিরিক্ত সাজসজ্জায় মনোযোগী হওয়া। 6. নিজের ব্যক্তিগত কিছু জিনিস যেমন ফোন, ব্যাগ, পার্স এসবে স্বামীকে হাত দিতে দেবে না। 7. নিজে রোজগার না করেও দুদিন পর পর নতুন নতুন জামা কাপড় পরবে, কখন কোথা থেকে কিনেছে জানতে চাইলে রেগে যাবে, কারণ এগুলো প্রেমিকের থেকে পাওয়া উপহার। 8. কোনো কারণ ছাড়াই ঘরে অশান্তি করবে, যাতে একটা পর্যায়ে স্বামী বিরক্ত হয়ে যায় এবং সে তখন ডিভোর্সের একটা সলিড অজুহাত খুঁজে পায়। 9. স্বামীর প্রতি কোনো দয়ামায়া থাকবে না, বিয়েটা শুধু নামে টিকে থাকবে। 10. সারাদিন আনমনা হয়ে থাকে, কোনো জিনিস মনে রাখতে পারে না, মন সবসময় উড়ু উড়ু থাকে। 11. কথায় কথায় স্বামীকে দোষারোপ করবে, ঘুরিয়ে ফিরিয়ে স্বামীকে এটা শোনাবে যে তার বিয়েটা ভালো হয়নি, সে আরো ভালো ডিজার্ভ করত। 12. যদি বাচ্চার মা হয় তাহলে বাচ্চার প্রতিও খুব একটা টান থাকবে না, বরং বাচ্চাকে তার পরকীয়ার পথের কাঁটা বিবেচনা করবে। 13. সোশ্যাল মিডিয়ায় স্বামী সন্তানের সাথে বিশেষ ছবি দিতে চাইবে না, নিজের একার ছবি পোস্ট করবে। 14. হাজার চেষ্টা করেও স্বামী তার মন কখনো পাবে না, জন্মদিনে সারপ্রাইজ দেওয়া থেকে শুরু করে বিবাহবার্ষিকীর উপহার সবকিছুই সে করবে, কিন্তু নিজের বউয়ের মন পাবে না। 15. সারা দিন ফোনে লেগে থাকবে। 16. তার বন্ধু বান্ধবের সার্কেলে সব ভেজাল মানুষদের ভিড় দেখতে পাবেন। 17. পদে পদে নিজের স্বামীর কথাকে অমান্য করবে, স্বামীর কোনো পরামর্শ চাইবে না, সব সিদ্ধান্ত একাই নেবে এবং তার ইচ্ছের বিরুদ্ধে গেলেই স্বামীকে যা নয় তাই বলবে। এই সমস্ত লক্ষণ বাইরের মোহ বা পরকীয়ার দিকে ইঙ্গিত করে। এমন কিছু টের পেলে আমি বলবো সেই বিয়ে থেকে নিজেকে এবং তাকে দুজনকেই মুক্ত করে দেওয়া উচিত। এই বিয়ে জোরে টিকিয়ে রাখার কোনো মানে নেই। ধন্যবাদ।